আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ 19 ডিসেম্বর 2024 তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন, 2022 সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার নতুন ও পুরাতন পরীক্ষার আবেদন ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। এখানে পরীক্ষার্থীকে অনলাইন থেকে আবেদন ফর্ম সংগ্রহ করার সময়সীমা ও শেষ তারিখ হচ্ছে 22 ডিসেম্বর হতে 5 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি অথবা ফর্ম পূরণ নিশ্চয়ন করার শেষ তারিখ 6 জানুয়ারি 2025 হতে 7 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। কলেজ কর্তৃক ফর্ম পূরণের ফি এর টাকা সোনালী সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দেওয়ার তারিখ 8 জানুয়ারি হতে 9 জানুয়ারি পর্যন্ত। তো এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে। নিয়মিত অনিয়মিত যারা ইমপ্রুভমেন্ট দিতে চাচ্ছেন 3000 টাকা, কেন্দ্র ফি 500 টাকা, মোট 3500 টাকা। তারপর পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবেন, অনেকে কমেন্ট করে জানতে চান আপনারা নোটিশের এই অংশটি মনোযোগ সহকারে দেখেন না, এই জন্য কমেন্ট করে জানতে চান। তো দেখুন কারা কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তারা হচ্ছেন নিয়মিত যারা 2018-19 শিক্ষাবর্ষে নিয়মিত রয়েছেন তারা, এবং অনিয়মিত যারা এবং যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের শিক্ষাবর্ষ হচ্ছে 2017-18, 16-17 এবং 15-16। এখানে শর্তাবলী দেওয়া আছে। উক্ত শিক্ষাবর্ষের সকল পরীক্ষার্থী আবেদন ফর্ম পূরণ করতে পারবে। 2021 সালের পরীক্ষায় সি গ্রেড এবং ডি গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীদের এবারই ইমপ্রুভমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং একবারের বেশি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবে না। তবে যারা অনুপস্থিত বা অ্যাবসেন্ট ছিলেন কিংবা ফেল করেছিলেন তারা সর্বোচ্চ 2 বার পরীক্ষা দিতে পারবেন। এরপর পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যসূচি আছে, এগুলো দেখবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য যারা নিজেরা আবেদন ফর্ম পূরণ করতে চাচ্ছেন তারা www.nu.ac.bd ফর্ম ফিল আপে গিয়ে অ্যাপ্লাই টু অনলাইন ফর্ম ফিল আপ ফর স্টুডেন্ট এই অংশে ক্লিক করবেন। আর কি কি কাগজপত্র লাগবে, কিভাবে কি করবেন এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর যারা ঝামেলা করতে চাচ্ছে না তারা কম্পিউটারের দোকান থেকে করে নিতে পারবেন। এরপর দেখুন অনলাইনে পরীক্ষার্থী ডাটা এন্ট্রি কলেজের জন্য, এগুলো শিক্ষার্থীর জন্য নয় এই অংশ। এরপর বিবরণী ফর্ম ও ফি জমা দেওয়ার নিয়মাবলী দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আপনারা পূর্বের 3টি বর্ষে ফর্ম পূরণ করেছেন, আপনারা অবগত আছেন, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে খুব কষ্ট হবে না। এরপর আমরা পরবর্তী যে নোটিশটি রয়েছে সেটিতে চলে যাচ্ছি। এটি হচ্ছে বিষয় প্রতিবন্ধী অটিস্টিক ডাউন সিনড্রোম সেরিব্রাল পলসি পরীক্ষার্থীদের অতিরিক্ত 30 মিনিট সময় বরাদ্দ প্রসঙ্গে এখানে উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আপনার কলেজ কেন্দ্রে 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধী অটিস্টিক ডাউন সিনড্রোম সেরিব্রাল পলসি পরীক্ষার্থী থাকলে নিম্নবর্ণিত শর্তে 30 মিনিট অতিরিক্ত সময় প্রাপ্য হবে। এখানে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রতিবন্ধী সনদ থাকতে হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে 2 দিন আগে অধ্যক্ষ অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য, প্রবেশপত্রের কপি ও প্রতিবন্ধী সনদের কপি পরীক্ষা নিয়ন্ত্রক অথবা সংশ্লিষ্ট উপপরীক্ষা নিয়ন্ত্রক বরাবরে প্রেরণ করবেন। 3 নম্বর, প্রতিবন্ধী পরীক্ষার্থীদের উত্তরপত্র পৃথকভাবে গালা সিল করে উপপরীক্ষা নিয়ন্ত্রক অনার্স দ্বিতীয় বর্ষ শাখা, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর 1704 এ ঠিকানায় পাঠাতে হবে। প্যাকেটের উপরে প্রতিবন্ধী পরীক্ষার্থীর উত্তরপত্র লাল কালিতে লিখতে হবে। তো আপনারা যারা পড়াশোনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, আপনাদের অনেকের বন্ধু বান্ধবী আছে এমন প্রতিবন্ধী থাকতে পারে, ডাউন সিনড্রোম কিংবা বিভিন্ন সমস্যা থাকতে পারে, আপনারা এদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর এখানে যে রুলসগুলো দেওয়া আছে এই সনদগুলো সহ যদি তারা প্রবেশপত্রগুলো নেয়, উপযুক্ত কাগজপত্র প্রমাণাদি থাকে, তাহলে তারা কিন্তু পরীক্ষার সময় অতিরিক্ত 30 মিনিট সময় পাবেন। স্বাভাবিক যে শিক্ষার্থীরা রয়েছে তাদের থেকে এরা অতিরিক্ত 30 মিনিট পাবেন। তো আপনাদের আশেপাশে পরিচিত বন্ধুবান্ধবী কেউ যদি এমন থাকে অবশ্যই আপনারা তাদেরকে হেল্প করবেন। তো এরপর দেখুন যে নোটিশটি প্রকাশিত হয়েছে তৃতীয়, 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় পুনরায় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো দেখুন এরপর কিন্তু আর এই অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের জন্য তারিখ বর্ধিত করা হবে না, যেহেতু 2 থেকে 3 বার তারিখ
বৃদ্ধি করা হয়েছে। এখন পর্যন্ত যারা অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ করেনি তাদের জন্য এটাই হয়তো শেষ সুযোগ। আপনারা অবশ্যই অনুগ্রহ করে নির্ধারিত তারিখের মধ্যে ফর্ম পূরণ করে ফেলবেন। এখানে দেখুন আপনাদের আবেদন ফর্ম পূরণের শুরু ও শেষ তারিখ হচ্ছে 19/12/2024 বৃহস্পতিবার থেকে চলবে 23 ডিসেম্বর 2024 সোমবার পর্যন্ত। ডাটা এন্ট্রি ও নিবন্ধনের তারিখ ডাটা এন্ট্রি নিশ্চয়নের তারিখ 23/12/2024 সোমবার রাত 11টা 59 পর্যন্ত, অর্থাৎ 23 ডিসেম্বর পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ 24 ডিসেম্বর মঙ্গলবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। তো এরপর যে নোটিশটি রয়েছে এটি হচ্ছে প্রেস রিলিজ, সংবাদ বিজ্ঞপ্তি। NU affiliated colleges get better and smoother ICT service soon, NU ভাইস চ্যান্সেলর। তো এটিরই বাংলা নোটিশ, এটি অনুবাদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ICT ভবন উদ্বোধন। আজ 19 ডিসেম্বর সকাল 11টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে নতুন ICT ভবন উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডক্টর SM আমানুল্লাহ। উদ্বোধন অনুষ্ঠানের শুরুতেই বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ICT ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় হলো জাতীয় প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের ICT দপ্তরকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও উন্নত ও সমৃদ্ধ করে নতুন নতুন পরিকল্পনা গ্রহণের মাধ্যমে অধিভুক্ত কলেজ ও শিক্ষার্থীদের দ্রুত সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, আমাদের কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে, যাতে তারা দক্ষতা অর্জনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়কে জাতীয় দায়িত্বশীল প্রতিষ্ঠানে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ICT দপ্তর ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু সুন্দর সুন্দর অট্টালিকা করলে হবে না, এত সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে এবং জাতীয় স্বার্থে দায়িত্বশীল হয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে, যাতে বিশ্ববিদ্যালয়ের 36 লক্ষ শিক্ষার্থী দ্রুততম সময়ে সেবা পেতে পারে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে ভয়ভীতির ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা, সময়ানুবর্তিতা ও দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে এবং কোনো ধরনের অন্যায়, দুর্নীতি করা চলবে না। অন্যায়ের বিরুদ্ধে বর্তমানে আমাদের প্রশাসন জিরো টলারেন্স অবস্থানে আছে। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ডক্টর ATM জাফরুল আজম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ICT দপ্তরের পরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ শাহনেওয়াজ। তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল আপডেটগুলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুঁটিনাটি সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।